এই টিউটোরিয়ালে আমরা ডিসকাস করব যে হ্যাজ ওয়ান পলিমরফিক রিলেশনশিপের রিয়েল লাইফ সিনারিও এটাকে আমরা কেন লারাভেল অ্যাপ্লিকেশন ইউজ করতে পারি। আপনি যদি পলিমরফিক রিলেশনশিপ ইউজ না করেন কোনো প্রবলেম নেই, আপনি হ্যাজ ওয়ান হ্যাজ ম্যানি এইসব রিলেশনশিপ দিয়ে কিন্তু আপনি আপনার অ্যাপ্লিকেশনে 100% কাজ করে ফেলতে পারবেন। কিন্তু পলিমরফিক রিলেশনশিপ ইউজ করলে আপনার কী হয়, আপনার ডাটাবেসটা আরও একটু অপটিমাইজড হয়, আপনার টেবিলের সংখ্যা কমে, ঠিক আছে, কোডগুলো আরও সুন্দর হয়। তো এই কাজগুলো আমাদের শিখতে হবে যদি আপনি এক্সপার্ট লারাভেল ডেভেলপার হতে চান। তো যে জন্য আমি আপনাদের, যেহেতু আমাদের এই সিরিজটা মাস্টার লারাভেল 9 বিগিনার ইন্টারমিডিয়েট টু অ্যাডভান্স, তো সেই কারণে আমি আপনাদেরকে সব কিছুই দেখাচ্ছি। তো এখানে দেখুন, সাপোজ মনে করুন আপনার আমরা পলিমরফিক রিলেশনশিপ তখনই করি, মনে রাখবো, যখন আমাদের অ্যাপ্লিকেশনে কমন কিছু ঠিক মানে ফিচার্স চলে আসে। কমন ফিচার্সগুলোকে আমরা কি করি, একটা টেবিলে নিয়ে চলে যাই। তো এটা আসলে এক মানে পলিমরফিক রিলেশনশিপের কনসেপ্ট। সাপোজ মনে করুন একটা একটা ইউজারের কি থাকে, একটা ইউজারের কিন্তু সাপোজ ইউজার হ্যাজ ওয়ান কি প্রোফাইল ইমেজ, ঠিক আছে, প্রোফাইল ইমেজ কিন্তু তার থাকে। তো প্রোফাইল বানানটা স্পেলিংটা কিন্তু ভুল হলো, জাস্ট এটা অ্যাভয়েড করুন। তো দেখুন একটা ইউজারের কিন্তু হ্যাজ ওয়ান প্রোফাইল ইমেজ থাকতে পারে। আবার ধরুন একটা পোস্ট হ্যাজ ওয়ান প্রোফাইল ইমেজ, ওয়ান হ্যাজ হ্যাজ ওয়ান ইমেজ। তো একটা পোস্টেরও কিন্তু একটা কি আছে, একটা ইমেজ আছে। তো ইউজারেরও ইমেজ আছে, পোস্টেরও ইমেজ আছে মনে করেন, বা আপনার মনে করেন আরো একটা মানে ইউজার আছে অ্যাপ্লিকেশন, এটা হচ্ছে এমপ্লয়। আবার এমপ্লয়ারই মনে করেন, এমপ্লয়ারও কিন্তু একটা ইমেজ আছে বা প্রোফাইল ইমেজ আছে, ঠিক আছে, এমপ্লয়ারও হ্যাজ ইমেজ আছে। তো আপনি কি করলেন, আপনি এই যে প্রোফাইল মানে ইউজারের যে ইমেজ আছে বা পোস্টের যে ইমেজ আছে, এমপ্লয়ের যে ইমেজ আছে, তো এরকম যদি ইমেজ থাকে তাহলে আপনি কি করলেন, আপনার ইউজার টেবিলেও কিন্তু একটা ইমেজ নামে ফিল্ড রাখছে, আপনার পোস্ট টেবিলেও একটা ইমেজ নামে ফিল্ড রাখছে, তারপরে আপনার এমপ্লয়ি টেবিলেও কিন্তু একটা ইমেজ নামে ফিল্ড রাখছে, অর্থাৎ ইমেজ, ঠিক আছে। ইমেজ বা ইমেজ রিলেটেড অনেক কিছু আপনার টেবিলে ফিল্ড রাখছে। ধরেন আপনার ইমেজ, ইমেজ টাইপ, ধরেন আপনি ইমেজ নিয়ে এরকম কিছু ফিল্ড রাখলেন যে ইমেজ পাথ, ঠিক আছে, আপনি নিলেন হচ্ছে ইমেজ মিমে টাইপ, এরকম কিছু নিলেন। তারপরে নিলেন ইমেজ সাইজ, ঠিক আছে, তারপরে এরকম মনে করেন আরো কিছু নিলেন যে ইমেজ নেম, অরিজিনাল নেম। তো এই যে আপনি আপনি চারটা ফিল্ড, আপনার এই চারটা কলাম কিন্তু আপনার ইমেজ টেবিলেও লাগবে, আপনার পোস্ট টেবিলেও লাগবে, আপনার এমপ্লয়ি টেবিলেও লাগবে। তো আপনি কি করবেন, আমরা পলিমরফিক রিলেশনশিপ এইরকম সিনারিওর ক্ষেত্রে আমরা করতে পারি। দেখুন আপনি কিন্তু এই চারটে ডাটা এই টেবিলগুলোতে রেখে কিন্তু আপনি প্রবলেম সলভ করে ফেলতে পারছেন। কিভাবে, আপনার নর্মাল হ্যাজ ওয়ান রিলেশনশিপ দিয়ে। বাট আমরা এটা করবো না, আমরা পলিমরফিক রিলেশনশিপ দিয়ে করবো, এবং আমরা এই তিনটা কলামকে মানে এই যে ইমেজের চারটা কলাম, এইটা আমরা এই পোস্ট এমপ্লয়ি ইমেজে কোনো টেবিলেই আমরা রাখবো না, ঠিক আছে। এটা না রেখে আমরা কি করবো, আমরা জাস্ট আমাদের একটা টেবিল হবে ইমেজ, এবং সেইখানে আমরা কি করবো, আমাদের এই ইমেজ টেবিলে এই ডাটাগুলো রাখবো, এই ফিল্ডগুলো রাখবো, ঠিক আছে। দেন আমাদের এখানে একটা টাইপ থাকবে, সেটা হচ্ছে ইমেজেবল টাইপ, ইমেজেবল টাইপ অ্যান্ড দেন ইমেজেবল আইডি, ঠিক আছে। এই ইমেজেবল আইডি এক একটা মডেলের আইডিকে রেফারেন্স হিসেবে কাজ করবে। তো এখানে যে ইমেজেবল আইডিটা পড়লো এটা আসলে কোন মডেলের, আর ইমেজেবল টাইপটা পড়লো এটা আসলে কোন মডেলের, এই টাইপ আর ইমেজেবল আইডি দিয়ে আমরা তখন ওই ইমেজটাকে ফেস করে নিয়ে চলে আসবো, আসলে এই ইমেজটা এমপ্লয়ি না পোস্টের না ইউজারের, ঠিক আছে। এইটাই হচ্ছে, দেখুন আমরা কিন্তু একটা টেবিল দিয়ে কিন্তু এই কাজ করে ফেলতে পারছি। এবং আপনার টেবিলে যদি আরো 100টা টেবিল আসে এবং 100টা টেবিল থেকে যদি ইমেজ ইমেজ আপলোড অপশন থাকে, তাহলে আপনি কিন্তু, আপনাকে কোনো কোডই লেখা লাগবে না ইমেজ আপলোডের জন্য। আপনি কি করতে পারছেন, এই ইমেজের যে টেবিলটা জেনারেট করে রাখছেন, এই টেবিলের কোডটাকে বারবার আপনি কি করবেন, এই রিলেশনশিপটাকে রিইউজ করবেন। ওকে, তাহলে আপনার দেখুন রিলেশনশিপের জন্য আপনার ওই মডেলে গিয়েও কোনো কোড লেখা লাগতেছে না। আপনি জাস্ট যদি ইমেজেবল নামে একটা ট্রেড তৈরি করে রাখেন এবং ওই ট্রেডে যদি রিলেশনশিপ করে রাখেন, প্রত্যেকটা মডেলে গিয়ে কি করবেন, জাস্ট এই ট্রেডটাকে ইউজ করবেন, তাহলে কিন্তু আপনার ডাটাগুলো আপনি কি করতে পারলেন, ফেস করতে পারলেন। জাস্ট ইউজিং ওয়ান রিলেশনশিপ ইউ ক্যান ফেস মাল্টিপল মডেল ডেটা, ঠিক আছে। তো এটাই হচ্ছে পলিমরফিক রিলেশনশিপের অ্যাডভান্টেজ, আমাদের টেবিলের সংখ্যা সে কমায় দেয় এবং কোডগুলোকে আরও অপটিমাইজ করে দেয়। আমাদের ডেটাবেজে যদি নর্মালাইজেশন করে থাকেন, তাহলে দেখবেন নর্মালাইজেশনটা কিন্তু এই জায়গাটায় কিন্তু খুব পারফেক্টলি ম্যাচ করে, অর্থাৎ আমাদের এখানে কিন্তু কোনো ডুপ্লিকেট ডেটা কিন্তু আমরা এখানে আসলে ফেলাই না, মানে সে সবসময় অ্যাভয়েড করে। তো এটা আসলে হচ্ছে পলিমরফিক রিলেশনশিপ, যেটা আমাদের কিন্তু খুবই খুবই উপকারী একটা জিনিস। তো এই পলিমরফিক রিলেশনশিপ দিয়ে আমরা কীভাবে ডাটা ইনসার্ট করতে পারি, সেটা নেক্সট টিউটোরিয়াল আমরা দেখব। আমরা পোস্টের জন্য পোস্টের একটা ইমেজ ইনসার্ট করব, যেই ইমেজ, এই ইমেজ নামে একটা টেবিল তৈরি করব, ইমেজ, যেই টেবিলটার সাথে পোস্টের ওয়ান টু ওয়ান পলিমরফিক রিলেশনশিপ থাকবে। কারণ দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি পোস্টের সাথে আমরা কি ওয়ান টু ওয়ান রিলেশনশিপের
ক্যাটাগরি ইনসার্ট করেছি, ওয়ান টু ম্যানি রিলেশনশিপের ক্যাটাগরি ইনসার্ট করেছি, ম্যানি টু ম্যানি রিলেশনশিপের ট্যাগ ইনসার্ট করেছি। এখন আমরা দেখব এই ট্যাগটাকে মানে এখন আমরা এখানে পোস্টের ইমেজ নিয়ে আসবো এবং দেখব ওই ইমেজটাকে আমরা ম্যানি টু ম্যানি মানে ওয়ান টু ম্যানি মানে সরি ওয়ান টু ওয়ান পলিমরফিক রিলেশনশিপ দিয়ে কিভাবে সেভ করতে পারি, কিভাবে পলিমরফিক রিলেশনশিপ দিয়ে। ঠিক আছে, তো যেহেতু আমরা পলিমরফিক রিলেশনশিপ শিখতে যাচ্ছি, যে কারণে আমাদেরকে একটা এক্সাম্পল লাগবে, জাস্ট এই কারণে আমি ইমেজ আপলোডিং অপশনটা এখানে রাখতেছি। যদিও আমাদের ইমেজ আপলোডিং অপশনটা কিন্তু অনেক পরে আছে আমাদের কোর্সে। দেখুন আমি জাস্ট এই যে দেখুন ফাইল স্টোরেজ অ্যান্ড আপলোডিং, এটা কিন্তু আমাদের ভিউ কম্পোজার বা ক্যাশিং বা ব্লেড কম্পোনেন্ট বা স্কোয়ার স্কোপ, এক্সেসর মিটিটর্স, মিডলওয়্যার, অথরাইজেশন, মডেল অ্যান্ড ইটস অ্যাট্রিবিউট, ডাটাবেস সিডিং, অথেন্টিকেশন, কোয়েরিং স্কোপ, কোয়েরিং বেসিক, আমরা কিন্তু আছি জাস্ট এই সেকশনে। এবং এটা কিন্তু আস্তে আস্তে আর অনেক বাড়বে, পলিমরফিকেরও ঠিক এতগুলো হবে। তো এটা কিন্তু অনেক পরে আছে, যে কারণে ইমেজ আপলোডিংটা এখন আসলে না দেখানোই উচিত, কারণ আর সেটা আপনাদের দেখা হয়ে যাচ্ছে। আমি কিন্তু স্টেপ বাই স্টেপ আমি এটা কখনোই ব্রেক করতেছি না। যেরকম আমি কিন্তু লেজি লোডিং, কোয়েরি ইগার লোডিং আমি এখনও দেখাইনি, যদিও আমরা কিন্তু রিলেশনশিপ ডাটা ফেস করেছি, এগুলো দেখাচ্ছি না কিন্তু, কারণ আমি মানে আমাদের এখানে যে সেকশনটা ইউজ করেছি এগুলো আমি ব্রোকেন করতে যাচ্ছি না। তো তাহলে এটা ইমেজ আপলোড দিয়ে আমি দেখাতে যাচ্ছি না, আমি অন্য কিছু দিয়ে দেখাবো, একদম রিয়েল লাইফ ডেটা দিয়ে, রিয়েল লাইফ সিনারিও দিয়ে ডাটা ইনসার্ট করে পলিমরফিক রিলেশনশিপে দেখাবো নেক্সট টিউটোরিয়ালে। তো ধন্যবাদ।